তৃতীয় শ্রেণী আমাদের পরিবেশ শরীর সম্পর্কিত পৃষ্ঠা 14। এখানে যে ছকটি দেওয়া আছে চারপাশের প্রভাব এবং ইন্দ্রিয়ের ও মনের সাড়া, এখানে দুটো ঘর লেখা আছে, আর ঘরগুলো আমাদের নিজেদেরকে পূরণ করতে হবে। সেক্ষেত্রে ইন্দ্রিয়ের নামগুলো আমরা আগে ভালো করে শিখে নেব। ইন্দ্রিয়ের নামগুলো কি কি? চোখ, কান, নাক, জিভ, চামড়া। তাহলে এবারে আমরা আরো ভালো করে শিখে নেব। কারোর বকুনি খেলে তখন আমরা কোন ইন্দ্রিয়ের সঙ্গে হয়? না, এখানে 6 নম্বর একটা আইটেম আছে, কি না? মন। মন ইন্দ্রিয় নয়, কিন্তু এখানে মনের উপরে ছাড়া পড়ে, তাই তো? আচ্ছা, বাজ পড়ার শব্দ হলে কি হয় আমরা জানলাম? কান তালা হয়ে যায়। তাহলে কোন ইন্দ্রিয়ের উপরে প্রভাব পড়ছে? কান। গরম পড়লে কি হয় আমরা জানলাম? বলো। খুব কষ্ট হয়, গরম লাগে। কি দিয়ে আমরা বুঝতে পারি গরম লাগছে? চামড়া দিয়ে বুঝতে পারছি গরম লাগছে। ঠান্ডা পড়লে কি হয়? জলে হাত দিতে কষ্ট হয়। তাই কোনটার দ্বারা বোঝা যাচ্ছে? ত্বকের দ্বারা বোঝা যাচ্ছে। মাংসের ঝোল হয়েছে, তখন আমরা কি করি? জিভে জল এসে যায়, তাই না? আমাদের গতকালকে খাওয়ানো হয়েছিল, তো গতকালকের খাওয়ানে মাংস হয়েছিল, ফ্রাইড রাইস হয়েছিল। মানে আমি মাংসের ঝোল লিখেছি, কিন্তু যে কোনো খাবার খেলে যখন লোভের খাবার হবে তখন জিভে জল আসে। তাহলে কোনটা কিসের সেটাও তোমাকে জানতে হবে। আচ্ছা, তাহলে কি হলো? মাংসের ঝোল হলে জিভে জল আসে। তারপরে কুকুর তাড়া করে, বোর্ডের দিকে দেখো, কুকুর তাড়া করলে কি হয়? আমরা ছুটে পালাবো। তাহলে সেটা কোনটার দ্বারা বোঝা যাচ্ছে? এখানে কিন্তু চোখ, কান, নাক, জিভ, চামড়ার বাইরেও একটা হচ্ছে কি না, পায়ের সাহায্যে আমরা ছুটে পালাচ্ছি। ফুলের বাগান দেখলে কি হয়? নাক, ফুলের গন্ধ শুকে ভালো লাগে। বা চোখ দিয়ে দেখতে ভালো লাগে। তাহলে আমরা এমন ভাবে এই ঘরগুলোকে সাজাবো যাতে কিনা পঞ্চ ইন্দ্রিয় এবং মন সবের ওপরে প্রভাব পড়ে। বোঝা গেল? পরের দিন সবগুলো লিখে আনবে।